হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর ডেইলি লাইফস্টাইল ভ্লগস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে হচ্ছে পহেলা বৈশাখ। তো আমি আর আমার ফ্রেন্ড ভাবলাম আজকে একটু বেরোতে যাই, যেহেতু হচ্ছে যে ঈদে কোথাও বের হইনি। তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম যে আমরা একটু দিয়াবাড়ির দিকে যাব, যেহেতু উত্তরায় শুধু দিয়াবাড়ির দিকেই একটু পয়লা বৈশাখের মতো একটু উদযাপন হয়। তারপরে হচ্ছে যে ও খুবই টায়ার্ড হয়ে গিয়েছিল, তো আমরা পৌঁছি হচ্ছে যে ও বলল যে ও একটু আখের শরবত খাবে। সো হচ্ছে যে ও একটা নিল, বাট আমি খাইনি, কারণ হচ্ছে যে আমার এটা এতটা পছন্দ না। তাই আমি ওকে বললাম যে তুই হচ্ছে যে এটা খা আর আমি আইসক্রিম খাবো। তো বললো ঠিক আছে। তারপরে ও এটা একটা নিল, আর আমি সাইডে হচ্ছে এটা একটু শ্যুট করতেছিলাম, কারণ দেখতে খুবই সুন্দর লাগ। তারপরে আমরা বিল দিয়ে এই তো দিয়াবাড়ির এই যে এক সাইডে লেকের দিকে বের হয়ে গেলাম। সো হচ্ছে যে অনেকেই হচ্ছে ওয়াটার রাইড করছিল, অনেকে বসেছিল, ফুচকা খাচ্ছিল, আইসক্রিম খাচ্ছিল, যে যার মতো এনজয় করছিল। তো আমার ফ্রেন্ড বলল যে এই যে ওয়াটারে একটা রাইড আছে, এটা ওর চড়ার অনেক ইচ্ছা। সো আমি বললাম ঠিক আছে, যেহেতু তোর চড়ার ইচ্ছা, আমিও কখনো এক্সপিরিয়েন্স করিনি, তো হচ্ছে চল দেখি। কথা বলে তারপরে আমরা দেখলাম সবাই, প্রায় অনেক লোক লাইনে দাঁড়িয়েছিল। সো এটা তো পসিবল না আমাদের জন্য যে এতক্ষণ ওয়েট করা। তাই হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড, সো এই তো সাইডে এক জায়গায় বসার ছিল অনেকের জন্যই। তো আমি আর আমার ফ্রেন্ড বসে জাস্ট গল্প করছিলাম আর হচ্ছে যে চারিদিক এনজয় করছিলাম। পরে এখানে বসলে ফুচকা খেতেই হবে, তারপরে হচ্ছে যে আমরা ফুচকা খেলাম, যদিও এটা খুবই বাজে ছিল, মোটেও ভালো ছিল না। আপনারা ট্রাই করবেন, হাইলি রেকমেন্ডেড। যে তারপরে দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় মনে হচ্ছে না, কাশফুলগুলো আসলে এগুলো অনেক ছোট। আর এখন যেহেতু প্রায় গ্রীষ্মকাল, সো হচ্ছে যে এই কাশফুলগুলো অনেক ছোট ছোট আকারে ছিল। তারপরে আমি আমার ফ্রেন্ড ভাবলাম একটা রেস্টুরেন্টে খেতে যাব। তো হচ্ছে যে এর পাশেই একটা সুন্দর রেস্টুরেন্ট ছিল দিয়াবাড়িতেই। তো আমি আর আমার ফ্রেন্ড গেলাম ভেতরে। এন্ট্রিটা অনেক সুন্দর ছিল, সো ওটা খুবই অ্যাট্রাক্টিং ছিল, এই জন্য আমরা দুইজন ঢুকে গেলাম আর চারিদিক দেখতেছিলাম। তো ফাউন্টেন ছিল, প্লে স্টেশন টাইপ ছিল বাচ্চাদের জন্য, আর হচ্ছে কুটি টাইপ ছিল, যে গেস্টরা যাতে বসতে পারে, এনজয় করতে পারে। বাট হচ্ছে যে আমার খুবই গরম লাগছিল, ওরও। আর এটা একটু ওপেন স্পেসে ছিল আর অনেক ক্রাউডই ছিল। সো বললো যে মনে হয় আমাদের জন্য জায়গা হবে না, তাই জাস্ট এদিক ওদিক দেখছিলাম। তো তারপরে ও বললো যে এখানে শুধু ছবি তুললেই চলে যাওয়া দরকার, কারণ একদম ক্রাউডেড ছিল। তো বাট উইন্টার সিজনে এই জায়গাটা অনেক সুন্দর লাগবে আই গেস। এমনিও সুন্দর, বাট হচ্ছে যে অনেক গরম লাগছিল আর গ্যাদারিংও বেশি ছিল, যেহেতু ঈদ এখনো শেষ হয়নি। তারপরে একটু ঘুরে আমি আর ও বের হয়ে গেলাম, বললাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে যে আমরা সেক্টরের ভিতরে যাই, ওখানে কোনো রেস্টুরেন্টে খাবো। তো তারপরে যেই বলা সেই কাজ, ব্লসম নামে একটা নতুন রেস্টুরেন্ট এসেছে। তো আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করেছিল, তাই ও আর আমি চলে গেলাম ব্লসমে। ইন্টেরিয়রটা অনেক সুন্দর ছিল, যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট। প্রায় গেস্টরা হচ্ছে যে চাইনিজ ছিল। তো এরপরে আমরা দুজন একটা সিট নিয়ে বসে পড়লাম। তারপরে এই তো ওয়েটার একটা মেনু দিল, আমার ফ্রেন্ড এরকম চেক করছিল মেনুগুলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা আমার একটা ফুড পছন্দ হয়নি। মোস্টলি এগুলো চাইনিজ রাই বেশি খায়। সো হচ্ছে তারপরে আমরা বের হয়ে, কারণ এগুলা একটা ফুডও হচ্ছে যে আমরা খেতে পারবো না। তারপরে আর আমি বের হয়ে আমাদের ফেভারেট কুদোসে গেলাম। সো কুদোসে অনেক ভিড় ছিল, যেহেতু ঈদ এখনো চলছে আর আজকে পহেলা বৈশাখ। তারপরে ও আর
সাব স্যান্ডউইচ, চিকেন টেন্ডার টাইপস আর কোল্ড কফি। টোটাল আমাদের 650 অর সামথিং প্রাইস পড়েছিল। তারপরে এই তো খেয়ে দিয়ে এনজয় করে অনেকক্ষণ গল্প করে আমরা বের হয়ে গেলাম রিক্সায়। এই তো বাসার উদ্দেশ্যে, অনেক দিন পর ওর সাথে দেখা হয়েছিল, এজন্য লাইক আর কি এনজয় করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।